যে কিছুই ভালো লাগছে না। নাজমুলের কথা তুই ভুলে যা মা। এই নাজমুল কি করেছে তা কি তুই জানিস? কি করেছে বাবা? সে কথা বলতেও আমার ঘৃণা হয়। আর আর তুই তাকে ভালোবাসিস, শুনলে তুইও তাকে ঘৃণা করবি। অল্পের জন্য আমার মান ইজ্জত বেঁচে গেল, আর আর তুইও মুক্তি পেলি মা। কি করেছে, কি করেছে নাজমুল? বলো বাবা বলো। আমাদের বাড়িতে যে চুরি হয়েছে, এই চুরি ওই নাজমুল করেছে। না আর সমস্ত মালামাল সমেত ধরা পড়েছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বাবা। নাজমুল এটা করতে পারে না, কখনোই পারে না। নাজমুল, নাজমুলের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। আমার কথা বিশ্বাস না হয় এই সবার কাছে জেনে নে আমার কথা সত্য না মিথ্যা। নাজমুল এখন কোথায় বাবা? যেখানে তার থাকার কথা ছিল সেখানে আছে মা। এই চোরের জন্য জেলখানা না, আমাকে আমাকে নিজের চোখে দেখতে দাও বাবা, তা না হলেই আমি কিছুতেই এই কথা বিশ্বাস করব না। তুই আর ওই চোরের সাথে দেখা করতে পারবি না, সাথে তোর কোনো হবে না। না বাবা, আমার মন বলছে নাজমুল চুরি করেনি। নাজমুল, নাজমুল আসল চোর নয়। তোমরা তোমরা তাকে চক্রান্ত করে জেলে পাঠিয়েছো। আমার আমার জীবন থেকে নাজমুলকে তোমরা দূরে সরিয়ে দিয়েছো। তোমরা তোমরা এই নাজমুলকে দূরে সরিয়ে দিয়েছো। কিন্তু যে আশায় তোমরা তাকে দূরে সরিয়ে দিয়েছো, তোমাদের সেই আশা কখনোই পূর্ণ হবে না বাবা। আমি কিছুতেই তা হতে দেব না। আমাদের আশা পূর্ণ হোক বা না হোক সেটা পরে হবে। তুই এখন থেকে গৃহবন্দী, তোকে আর কলেজে দেওয়া হবে না। হ্যালো, কলেজে পড়তে যেয়ে তুই আমার মান ইজ্জত শেষ করে ফেলেছিস। তোকে আর লেখাপড়া করতে হবে না। তাজুল, এখানে আয় তো বাবা। আমায় ডেকেছো মামা? হ্যাঁ বাবা, আমার কোনো পুত্র সন্তান নেই। তুই ভাগ্নে হলেও তোকে আমি পুত্রের মতো আদর চেন দিয়ে বড় করে তুলেছি। আমার বুকে কি আগুন জ্বলছে তা আমি তোকে দেখাতে পারি না। একমাত্র মেয়ে সেও যে আমার মুখে চুনকালি দিয়েছে। আজ থেকে এই কলঙ্কিনী, আজ থেকে এই কলঙ্কিনীর আমি তোর উপর ছেড়ে দিলাম। আর ঘরে তালা তুই বন্ধ করে রাখবি, এক মুহূর্তের জন্য যেন বাহিরে যেতে না পারে। ওই নেখার মন্ডলের ছেলে বন্দি আছে জেলখানায়, আর এই কলঙ্কিনী বন্দি থাকবে আমার ঘরের কোনায়। ভাইজান, নিয়ে চলো ভাইজান, নিয়ে চলো আমাকে। আমার জীবন থেকে যখন নাজমুল চলে গেছে, আমি ওই অন্ধকার ঘরে একা জীবন কাটিয়ে দেব। আমাকে নিয়ে চলো ভাইজান। আমি আমি আর ওই পিতা নামের কলঙ্ক মুখটাকে দেখতে চাই না। আমাকে নিয়ে চলো ভাইজান, বোন চলো। কতদিন তুমি নাজমুলের আশায় বসে থাকবে? নাজমুল চিরদিনের জন্য জেলখানায় পচে পচে মরবে, আর এমন ব্যবস্থা আমি করব কোনদিন সে আর মুক্ত আলো বাতাস দেখতে পারবে না। ছোট লোকের বাচ্চাকে জেলখানায় তিলে তিলে মরতে হবে। মুন্সিয়াস বাড়ি আসুক, তার কপালে যদি আমি এই মুড়ো ছাতা না মারি, আমি বাপের বেটি নই। আরে কার কপালে ঝাড়ু মারবি গিন্নে? কান আমার, তোমার কপালে। আমি কি করেছি? তুমি কি না করো, তোমার মতো শয়তান এই খোদার দুনিয়ার আর
কিয়ামতের ভয় নেই? তুমি এই ভালো মানুষের অকল্যাণ করে বেড়াও। আমি কার পাকা ধানে বলতে আছি? আমি কার অন্যায় করেছি? এই তল্লাশের কোন বাপের বেটাই বলতে পারবে এই কদম মুন্সি অন্যায় করে? দেখো মুন্সি, সবার চোখকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। কি করেছিল ওই নাজমুল ছেলেটা? কত সুন্দর ছেলে, তাকে মিথ্যা মামলা চোর সাজিয়ে ওই জেলে পাঠিয়ে দিলে। আমি মিথ্যা ভাবে জেলে পাঠাইনি। চুরি করেছে, তার শাস্তি পেতেই হবে। আমার কাছে চোরের কোনো ক্ষমা নেই। আমি হলাম ধর্মসেবক। কি আমার ধর্ম সেবক রে? তুমি যে কোন ধর্মের সব সেবক আমি ভালো করেই জানি। সবার কাছে সাধু সাজলেও আমার কাছে তুমি সাধু সাজতে পারবে না। আচ্ছা, আমি এখনো বলি, যদি ভালো মানুষের বেটা হও তাহলে তাহলে তুমি মানুষ হয়ে যাও, নইলে এই বুড়ো ছাতা তোমার পিঠে পড়বে, তোমার পিঠে পড়বে। তুই এখান থেকে চলে যা গিন্নি। আমার মুখের উপর প্যাঁচ প্যাঁচ করিস না। ওই হারামজাদার বাচ্চা যেদিন আমাকে গার ধাক্কা দিয়েছিল, আমাকে অপমান করছিল, সেদিন তো তোকে পাইনি। অন্যায় করলে ঘাট ধরবে নাকি সালাম দিবে? আরে আমি হলো তো তোমাকে মুড়ো ছাড়ু মারলাম। তুই বললি বাকি তুই আমাকে মোড়া ঝাড়ু মারবি? হ্যাঁ 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 হ্যাঁ, ছাড়ুই তোমাকে মারা উচিত। দেখ মাগি, আমাকে কিন্তু খেপাস না। আমি যদি একবার খেপি, তোর কপালে কিন্তু দুঃখ আছে। কি দুঃখ? কি দুঃখ আছে শুনি? এক্ষুনি তোকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দিব। তখন কাঁদতে কাঁদতে চোখের কোটায় গা হয়ে যাবে। হ্যাঁ, আমি এখনই আমি বাপের বাড়ি চলে যাব। তাই আমি চললাম। এক বাগে বাপের বাড়ি চলে যাবে? তোকে আমি লাইসেন্স করে আনিনি? কি আমার লাইসেন্স করনি রে? তুমি আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। এই বাড়ি থেকে যেতে পারলে আমি একেবারে বাঁচি। তোমার মতো শয়তানের ঘর করার চেয়ে বাপের বাড়িতে অনেক শান্তি। শান্তি পাবে না কেন? তোর বাপে তোকে ঘরের খুঁটি বানিয়ে রাখবে। দেখো মুন্সি, যা তা বলার চেষ্টা করবে না বলে দিচ্ছি। আবল তাবল বললে এই মুড়ো ছাটা আমি তোমার পিঠে মারবো, পিঠে মারবো। পিঠে। আমাকে তুই বড় ঝাঁটা মারিস না কিন্নি। তুই যদি বড় ঝাঁটা মারিস, আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না। আর আমি কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুই এবারের মতো আমার মান ইজ্জত বাড়ি আছেন মুন্সি সাহেব? গিন্নি, কে যেন ডাকে। তুই চুপ কর গিন্নি, আমার মান ইজ্জত বাঁচা। যা বলা তা পরে বলি। যা, এখন থেকে এখান থেকে চলে যা। দোহাই লাগে, তুই আমার মান ইজ্জত বাঁচা। আচ্ছা, আমি এখন চললাম। তোমার সঙ্গে আমার পরে
পরে বোঝাপড়া হবে। হ্যাঁ, এখনো বলছি তুমি মানুষের মতো মানুষ হয়ে যাও, নইলে এই মূলো ঝাঁটা আমি তোমার পিঠে মারবো, তোমার পিঠে মারবো। হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। আমি শেষবার মতো বলছি, এখনো মানুষ হয়ে যাও, নইলে নইলে এই মূলো ঝাঁটা আমি তোমার মুখে মারবো। হায় আল্লাহ রে, কি জঞ্জাল মাগিনি আমি সংসার করি রে বাবা। মানের মান বেঁচে গেল, কি কলঙ্কটাই না হতো। এ কে ডাকে? এ ভিতরে আসো। আসসালামু আলাইকুম। আসুন আসুন, ওয়ালাইকুম আসসালাম। এ ভিতরে আসুন। এ কি মনে করে এই গরিবের বাড়ি? আমার সাথে আপনি ব্যবহার করছেন কেন? আমি আপনার ছেলের বয়সের সমান। তাছাড়া আপনি একজন মুন্সি মানুষ, আপনি একজন ধর্মসেবক, আমার সাথে তুমি ব্যবহার করবে? ঠিক বলেছ বাবা, তুমি আদর্শ শিক্ষাই করেছ। সবাইকে তুমি সম্মান, বড়দেরকে তুমি সম্মান করতে জানো। তোমার মান ইজ্জত কোনোদিন ক্ষুণ্ণ হবে না। তা কি মনে করে এসেছো বাবা? মুন্সি সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন কতদিন হয় নাজমুলকে থানায় রেখেছে। থানা হাজতে আর কতদিন রাখা যায়? আসামি চালান দিতে হবে। টাকা নিয়ে আপনার থানায় যাওয়ার কথা ছিল, দেখা করলেন না কেন? তওবা তওবা, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার একেবারেই মনে ছিল না। তুমি একটু অপেক্ষা করো বাবা, আমি এখনই খাঁ সাহেবের কাছ থেকে টাকা নিয়ে আসি। আমার অপেক্ষা করার সময় নেই। আপনি আজই টাকা সহ থানায় দেখা করবেন। আজ দেখা না করলে নর্মাল চার্জশিটে আসামি চালান দিতে হবে। আরে না না বাবাজি, আমি আজই টাকা নিয়ে থানায় যাব। চার্জশিট কিন্তু একেবারে কড়া ভাবে দিতে হবে। বেটা যেন সারা জীবন জেলখানায় পৌঁছে গলে মারে। আমি এখনই টাকা নিয়ে আসি। আর তুমি যদি অপেক্ষা করতে না পারো, তবে এক কাপ চা খেয়ে যাও বাবা। মা ডালিয়া, আমি খাঁ সাহেবের বাড়ি যাচ্ছি। ইন্সপেক্টর বাবাকে এক কাপ চা দে মা। বেটা মুন্সি, সুন্দর চা কে তৈরি করেছে? জি, আমি নিজেই তৈরি করেছি। তোমার নাম কি ডালিয়া? জি। সুন্দর নাম তো তোমার, তোমার চেহারার সাথে মিল আছে। লেখাপড়া করো না ছেড়ে দিয়েছো? ম্যাট্রিক পাস করার পর আর কলেজে ভর্তি হয়নি। বাবা বলেছে আর আমাকে পড়াবে না, তাই বর্তমান লেখাপড়া একেবারে বন্ধ। বন্ধ করলে কেন? তা আমি জানি না, তবে বাবা বলে কলেজে যাওয়া মেয়েরা নাকি ভালোভাবে চলে না, তারা নাকি শরীয়ত একেবারেই মানে না। দেশের মুন্সি মৌলবীরা এই শরীয়তটা একটু বাড়াবাড়ি করে। আসলে শরীয়ত নিজের কাছে। আমি ভালো তো আমার বাবা তার মানতেই চায় না। ডালিয়া, তোমার সাথে অনেক কথা হলো, মনে কিছু করবে না তো? মনে আবার কি করব? আপনার সঙ্গে কয়েকটা কথা বলে আমার
জীবন একেবারেই ধন্য হয়ে গেল। আর যারা পুলিশের জাত, আর আপনাদের দেখে একেবারে পিলেটা চমকে যায়। আর আপনাদের ভয়ে মানুষ ওই জঙ্গলে গিয়ে পালায়। এটা মানুষের দুর্বলতা। আমরা তো আর ভাগ ভাল্লুক নই যে আমরা মানুষকে গিলে খাই। আসলে মানুষ আমাদের দেখে এমনি ভয় পায়। আমাদের উপরের চেহারাটা ভয়ঙ্কর হলেও ভিতরের অন্তরটা মোমের মতো কোমল। এই পোশাকের ভিতরে লুকিয়ে থাকে পৃথিবীর অন্যান্য মানুষের চেয়ে ভদ্র মানুষ। তা যাই বলুন, আপনারা দেখে অনেক ভয় করে। ভয়ের কিছু নেই, আমরাও তো মানুষ। ইন্সপেক্টর সাহেব, একটি কথা বলবো, জবাব দিবেন? আচ্ছা বলো। আচ্ছা বলুন তো, আপনার ছেলে মেয়ে কয়জন? তুমি আমাকে হাসালে। ছেলে মেয়ে কোথায় পাবো? এখনো ছেলে মেয়ের মা ঘরে আসেনি। আ? আপনি এখনো বিয়েই করেননি? আরে না, এখনো বিয়ে করতে পারিনি। এই বয়সে এখনো বিয়ে করেননি কেন? লেখাপড়া করলাম, কয়েক মাস হয় চাকরি নিলাম, বিয়ে করার কোনো সময়ই পাইনি। তাছাড়া তেমন কোনো ভালো মেয়েও পাইনি। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে কতদিন হয়? গোলামে হয়তো বিদেশে চাকরি করে, এখনো ছেলে মেয়ের মা হতে পারোনি বুঝি? না না, আমি তো এখনো কুমারী, এখনো আমার বিয়ে হয়নি। এখনো বিয়ে হয়নি কেন? তোমার মা বাবা তোমাকে বিয়ে দেয়নি কেন? হ্যাঁ, তা আমি কি করে বলি? করছে না? অনেক সম্বন্ধ আসে, ওই মিছা কথা কইছে। কিন্তু এক ফুলা কিন্তু আমার বাবা কিছুতেই রাজি হয় না। আমি একটা কথা বলতে চাই, রাগ করবে না তো? আরে না, বলুন না। তোমার সাথে অনেক কথা বলে আমি ধন্য হলাম, ক্ষণিকে আমি তোমার মাঝে হেরে গেলাম। আমি কি যেন স্বপ্নে দেখছি। আজ এখানেই বিদায় নিতে চাই। তুমি আগামীকাল ওই নদীর পাড়ে বেড়াতে এসো। এই কি কথা, বলুন না, বলুন। সব কথা খুলে বলা যায় না। ঠিক আছে, যাব। আলিয়া, তুমি আমাকে একটা গান শোনাবে? গান শুনবেন? আচ্ছা ঠিক আছে। পৃথিবীতে পৃথিবীতে সুখ বলে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ভুলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা।
ভালোবাসা তারি নাম ভালোবাসা তারি নাম দাও 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 করে জ্বলছে। তা শুধু আমি জানি, মনের আগুন কেউ দেখতে পারে না, পুরে জলে একেবারে ছাই হয়ে যাচ্ছে। আমার যত খেলার সাথে ছিল তারা সবাই তিনটি সন্তানের মা হয়েছে, আর আমি কি ভাগ্য নিয়ে জন্মিয়েছি, আজও পর্যন্ত স্বামীর ঘরই করতে পারলাম না। খাঁ সাহেব বাড়ি আছেন? খাঁ সাহেব। ও মুন্সি সাহেব, তা কি মনে করে, কোনো নতুন খবর আছে নাকি? খাঁ সাহেব, আপনার মনে নেই থানায় টাকা দেওয়ার কথা ছিল, ইন্সপেক্টর সাহেব এসেছিল, আজই থানায় টাকা নিয়ে যেতে হবে, নতুবা নরমাল চার্জশিট দিয়ে আসামিকে জামিন করে দেবে। টাকা পয়সা ঠিক মতো ছাড়লে এমন ভাবে চার্জশিট দেবে পেটটা সারা জীবন জেলখানায় পৌঁছে পৌঁছে মরবে। টাকা পয়সা যা দরকার নিয়ে যাবেন, আর ওই কুত্তার বাচ্চা যেন কিছুতে ছাড়া না পায়, আর তাকে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে বেঁচে থাকলেও যেন সে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। এর জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না খাঁ সাহেব, আমি সব ব্যবস্থা করব। আর মুন্সি সাহেব, খুব সাবধানে কাজ করবেন, কথাটা কোনোভাবেই যেন ফাঁস না হয়, ফাঁস হলে আমার মান ইজ্জত সব চলে যাবে। খাঁ সাহেব, আপনাকে থানায় যেতে হবে না, যা কিছু সব ব্যবস্থা আমি করে দেব, আর আমাকে কেউ সন্দেহ করবে না। এই এলাকার সবাই আমাকে সন্দেহ করার কোনো অবকাশ নাই, মুন্সি হিসাবেই জানে। মুন্সি সাহেব, একটা ছেলের ব্যবস্থা করুন, ময়নাকে আমি দিয়ে দেব।
বিয়ের জন্য কোনো চিন্তা করবেন না খাঁ সাহেব, সব ব্যবস্থা হয়ে যাবে। তাই শুধু টাকা পয়সা, টাকা পয়সা ছড়ালে কত ডিগ্রি ইঞ্জিনিয়ার পাস ছেলের বাবা লাইন ধরবে? এক মেয়ের জন্য কত ছেলে ঘুর ঘুর করবে? মুন্সি সাহেব, ময়না ছাড়া আমার আর কে আছে? আমার এই সমস্ত সম্পত্তির মালিক ময়না একা। আমার সমস্ত সম্পত্তির অর্ধেক ময়না এবং ভাগ্নের নামে লিখে দেব। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। খাঁ সাহেব, খবরের কাগজে ছাপিয়ে দিন, দেখবেন কত ছেলে হাজির হয়। আর যে ছেলে মন মতো হয় তার হাতে মেয়ে তুলে দেবেন। ঠিক বলেছেন মুন্সি সাহেব, আগামীকাল ওই খবরের কাগজে ছাপিয়ে দেব। খাঁ সাহেব, আগে থানার টাকার ব্যবস্থা করুন। তাজুল, এই তাজুল, এখানে আয় তো বাবা। আমায় ডেকেছো মামা? হ্যাঁ, এই মুন্সি সাহেবকে 1010 টাকা দিয়ে দাও। আর শোনো, আজই পত্রিকা অফিসে গিয়ে উচ্চ শিক্ষিত পাত্রের বিজ্ঞপ্তি দিয়ে আসবেন। আর ময়নার বিয়ের ব্যবস্থা করতে হবে। ময়নার মতামত জানতে হবে না? আমি যা বলি তুমি তাই পালন করো। বলদকে জিজ্ঞাসা করে লাঙ্গল চষতে হবে নাকি? তোমার কাজ তুমি করো। ঠিক আছে মামা, আসুন মুন্সি সাহেব, আপনাকে বিদায় করি। খান সাহেব, বলুন মুন্সি সাহেব। তাহলে আজকের মতো আসি। আবার পরে কি কাজ করতে হবে আমি সব বলে দেব। যদি ভালো একটা ছেলে পাই, মেয়েকে বিয়ে দিয়ে আমার মান সম্মান বাঁচাতে পারি। হ্যাঁ, দিন দুনিয়ার মালিক, তুমি আমার ইজ্জত রক্ষা করো মালিক, তুমি আমার ইজ্জত রক্ষা। 4 দিন হয়ে গেল ভাইয়াকে দেখি না। ভাইয়া কি আর ফিরে আসবে না বাবা? না না বাবা, নাজমুল, আমার নাজমুল আর কোনোদিন ফিরে আসবে না রে। নাজমুল যে চোর, ওরে চোর ধরা পড়লে এত সহজেই ছাড়া পায় না। শুনেছি পুলিশকে ঘুষ দিলে চোর ডাকাতকে ছেড়ে দেয়। ভাইয়া তো আসল চোর নয় বাবা, টাকা দিয়ে ভাইয়াকে ছাড়িয়ে আনো। হ্যাঁ, আমিও জানি টাকা দিয়ে ছাড়িয়ে আনা যায়, কিন্তু কিন্তু ওরে রাসেল, আমি এখন টাকা কোথায় পাই বলতো? যেভাবে পারো ভাইয়াকে ছাড়িয়ে আনো বাবা, ভাইয়াকে ছাড়া আমি বাঁচবো না। আমার তো শেষ সম্বল আছে এই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে এই বাড়ি বিক্রি করে আমার ছেলেকে আমি ঠিক ছাড়িয়ে আনবো। তুমি বাড়ি বিক্রি করে ভাইয়াকে ছাড়িয়ে আনো বাবা, ভাইয়াকে সঙ্গে নিয়ে চলে যাবো আমরা ওই দূর দেশে। সেখানে কেউ ভাইয়াকে চোর বলবে না। ভাইয়া চাকরি করবে, তুমি রোজগার করবে, আবার আমরা বাড়ি বানাবো বাবা। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রাসেল, তুই ঠিকই বলেছিস। ওরে শুধু বাড়ি বিক্রি নয়, আমার আমার নাজমুলকে ছাড়াবার জন্য যদি প্রয়োজন হয় আমি পথে পথে ভিক্ষা করব, মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা রোজগার করব, তবু আমার নাজমুলকে আমি ছাড়িয়ে আনবই আনবো। বাবা, ভাই যদি আসল চোর না হয়, যেভাবে পারো তাকে ছাড়িয়ে এলো বাবা। হ্যাঁ